দর্শক, বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর জানাতে ফেনী এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই দিলদার হোসেন স্বপনের কাছে। দিলদার, বন্যা পরিস্থিতির পরবর্তী ক্ষতটা কেমন দেখছেন? পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে? ফেনীর যে বন্যা পরিস্থিতি হলো, পানি নেমে গিয়েছে। এখন সবাই তাদের ঘরের ধোয়া মোছার কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু কাঁচা ঘর বাড়িগুলো, অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছে, সেগুলা মেরামত করার জন্য চেষ্টা করছেন স্থানীয় এলাকাবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি হলো সরকার যেন তাদেরকে পুনর্বাসন করে, তাদেরকে সহযোগিতা করে, যেহেতু এই ধরনের বন্যা, এত বড় বন্যা অতীতে কখনো এইসব এলাকার লোকজন দেখেনি। আর পাশাপাশি ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে তাদের এখন কোনো বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে এখন শুকনো খাবারের চেয়ে অন্য খাবারের বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, যেহেতু এই মুহূর্তে তারা কোনো পানির মধ্যে নেই। আর পাশাপাশি ক্ষয়ক্ষতি হিসাব করলে 1000 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি সেক্টরে। আর এখানে যে যানবাহনের চলাচলের যে সিএনজি অটোরিকশাগুলো রয়েছে, অধিকাংশ সিএনজি অটোরিকশা পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন তারা পরিবহন সংকটও দেখা দিয়েছে। আর এদিকে মৃতের সংখ্যা গতকালকে 4 জন সহ 23 জন মৃতের সংখ্যা আমাদেরকে মৃত্যুবরণ করেছেন বলে আমাদেরকে জেলা প্রশাসন নিশ্চিত করেছেন। সব মিলিয়ে কিন্তু ফেনীর যে বন্যা পরিস্থিতি যে অতীতের রেকর্ড ছাড়িয়েছে, আর পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। রাকিব। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী রাসেল চৌধুরীর কাছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে এবং সেটি কাটিয়ে উঠতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়টি জানাবেন রাসেল। রাকিব, হবিগঞ্জে বন্যার পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে। বিশেষ করে যে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছিল তাদের এখানে পানি নেমে গেছে এবং এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিশেষ করে হবিগঞ্জে কিন্তু 114টি আশ্রয়কেন্দ্র ছিল, এর মধ্যে 60টি আশ্রয়কেন্দ্রে প্রায় 1060 জন লোক অবস্থান করছিল এবং পানি নেমে যাওয়ায় সবাই কিন্তু এখন বাড়িতে ফিরে গেছেন। তবে এখন যে অবস্থাটি রয়েছে, বিশেষ করে বন্যায় হবিগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষি জমি এবং রূপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় 6500 হেক্টর রূপা আমন ধানের চারা বীজ তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও মাছ চাষি যারা আছেন তাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তাদের 1500 পুকুর জলাশয় কিন্তু মাছ ভেসে গেছে এবং সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে হবিগঞ্জে প্রায় 40,000 মানুষ কিন্তু পানিবন্দী ছিলেন এবং এর মধ্যে কিন্তু বেশি যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা রিচি এবং লুকরা ইউনিয়ন, এখানে কিন্তু হবিগঞ্জের বাঁধ ভেঙে গিয়েছিল খোয়াই নদীর এবং বাঁধ ভাঙার ফলে এই এলাকাগুলো তলিয়ে গিয়েছিল এবং এখানের মানুষের যে বিশেষ করে কৃষি, সবজি এবং মাছের চাষি যারা আছে তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এবং এছাড়াও কিন্তু হবিগঞ্জের যে রাস্তাগুলো ছিল অনেকগুলো ডুবে গেছিল, এগুলো কিন্তু এখন ভাঙ্গাচোরা এবং 172 কিলোমিটার রাস্তা কিন্তু হবিগঞ্জে ভেঙেছে এবং হবিগঞ্জে যারা কৃষক আছেন এবং যারা মৎস্যজীবী আছেন তাদেরকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং কৃষক এবং মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে প্রণোদনা আওতায় আনা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আসলে হবিগঞ্জের এই যে বাঁধটি ভেঙেছে জালালাবাদের, এই বাঁধটি যাতে সংস্কার করা হয় এটি দাবি করছেন হবিগঞ্জবাসী। রাকিব। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী আল ইমরান শোভনের কাছে। শোভন, চাঁদপুরে আসলে বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি জানাবেন, যে ক্ষতটা হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? চাঁদপুরে এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গত 2 দিন যাবৎ চাঁদপুরের যেসব এলাকা বন্যা কবলিত হয়েছিল সেসব এলাকায় এখন পানি নামতে শুরু করেছে। উজানের পানি বিশেষ করে কুমিল্লার উপর দিয়ে চাঁদপুরের যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে ওইসব গ্রামের বিশেষ করে শাহরাস্তি এবং কোচে উপজেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছিল। এইসব এলাকার অনেক জায়গা থেকে ধীরে ধীরে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানিতে এইসব এলাকার বসতঘর নিমজ্জিত হওয়ার পাশাপাশি জমিতে থাকা ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হয়। এছাড়া মাছের ঘের এবং পশু খামার অনেক ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা এবং মৎস্য চাষীদের তালিকা তারা কাজ করা শুরু করেছেন। তারা জানিয়েছেন মৎস্য চাষী এবং ফসলি জমির যেই ক্ষয়ক্ষতি হয়েছে তা ইতিমধ্যে কয়েক কোটি টাকা তারা ছাড়িয়ে গেছে। এইসব যারা মৎস্য চাষের সাথে জড়িত বা ফসলি জমির সাথে যারা জড়িত, এইসব ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক প্রণোদনা বা অন্য কোনোভাবে সরকারিভাবে বীজ বা অন্য কিছু দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। আর এদিকে যেসব পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা ঘরে ফিরতে শুরু করেছে। তারা বলেছেন বন্যায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা দীর্ঘদিন ঘরে না থাকার কারণে তাদের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন চাঁদপুরের উপর দিয়ে যে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে তা বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা।